আজকে সকাল 10টায় কারফিউ শিথিল হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। আমরা এই মুহূর্তে ধানমন্ডিতে আছি। এই সড়কটিতেও যানবাহনের চাপ রয়েছে। ব্যক্তিগত পরিবহন থেকে শুরু করে গণপরিবহন সব ধরনের পরিবহনই কিন্তু এখন চলাচল করছে, যার কারণে এখানে যারা যাত্রী রয়েছেন, অফিসগামী যাত্রী যারা ছিলেন বা বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের একটা চাপ রয়েছে। এবং বিভিন্ন গণপরিবহনগুলোতে আমরা দেখেছি যাত্রীদের চাপের কারণে ঠাসা অবস্থায় কিন্তু আমরা দেখেছি। এবং এই সড়কটিতে কিছুক্ষণ পরপরই কিন্তু যানজট লেগে যাচ্ছে, অর্থাৎ 1 থেকে 2 কিলো রাস্তাতে যানজটের পরিমাণ আমরা লক্ষ্য করেছি এবং ধীরে ধীরে সেই যানবাহনগুলো এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে যেহেতু আজকে 11টা থেকে অফিস আদালত খুলে গিয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের খুলে গিয়েছে, যার ফলে এখানে যারা যাত্রী রয়েছেন বা অফিসগামী যাত্রী আছেন তাদের একটা চাপ রয়েছে। পাশাপাশি যারা নানা প্রয়োজনে আজকে সকাল থেকেই তারা রাস্তায় বের হয়েছেন, কেউ হাসপাতালে গিয়েছেন, অফিসে গিয়েছেন বা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য আজকে তারা বের হয়েছেন, তাদের একটা চাপ রয়েছে। এবং এছাড়া যানবাহনের চাপের কারণে অনেকেই কিন্তু পায়ে হেঁটে তাদের নির্দিষ্ট গন্তব্যে যে গিয়েছেন, অফিসে গিয়েছেন বা কর্মস্থলে পৌঁছে গেছেন, এমনটাই চিত্র আমরা দেখেছি বিভিন্ন সড়কে। এবং এই ধানমন্ডি এই সড়কেও কিন্তু আমরা 11টার পর থেকে যানবাহনের চাপ বেড়েছে এবং যানজট তৈরি হয়েছে। অনেকেই তাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজনেই রাস্তায় বের হয়েছেন, যার কারণে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু গণপরিবহনের চাপটা অনেক বেশি। এবং সেটা 11টার পর থেকে সেই চাপটা আরও বেড়েছে এবং 2টার পরে সেই চাপটা অত্যধিক হয়েছে। এমন চিত্রই আমরা দেখেছি এই ধানমন্ডি সড়কে। শুধু ধানমন্ডি সড়কেই নয়, পার্শ্ববর্তী যেই সড়কগুলো রয়েছে সেই সড়কেও কিন্তু আমরা যানজটের চিত্র দেখেছি। যেহেতু যানবাহনের সংখ্যাটা তুলনামূলক কম, যার কারণে ছোট ছোট যে গন্তব্য জায়গাগুলো আছে সেখানে অন্যান্য দিনের তুলনায় আজকেও ভাড়া কিছুটা বেশি দিতে হচ্ছে। এবং এই চিত্রটাই আমরা আসলে এই সড়কগুলোতে দেখেছি। এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে সবশেষ খবর।